হ্যালো চিলড্রেন্স, ওয়েলকাম টু স্টোরিল্যান্ড। আজ আমরা বাঘ এবং সারসের গল্প শুনব। তাহলে চলো শুরু করা যাক। এক বনে এক অহংকারী বাঘ ছিল। একদিন সে মনের আনন্দে বনের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটি মুরগি দেখতে পেল। মুরগি দেখেই তার মনে না খাওয়ার জন্য লোভ হলো। সে মুরগিকে তাড়া করতে লাগলো। মুরগিটিকে ধরে সে অনেক মজা করে খেতে শুরু করলো। খেতে খেতে হঠাৎ তার গলায় মুরগির হাড়টা বেঁধে গেল। কী যে বিপত্তি! বাঘের যে কী ব্যথা শুরু করলো! অসম্ভব ব্যথায় বাঘ সাহায্য চাওয়ার জন্য এদিক ওদিক ছুটতে লাগলো। যেতে যেতে সে একটি বানর দেখতে পেল। বাঘ বানরের কাছে যেয়ে বলল, বানর ভাই, তোমার হাতটা তো অনেক লম্বা, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? দেখো না, আমার গলায় মুরগির হাড় বেঁধে গেছে। তুমি তোমার হাত দিয়ে একটু আমার গলা থেকে মুরগির হাড়টা বের করে দিবে? বানর বলল, দেখো বাঘ, খাওয়ার সময় বিরক্ত করতে আসবে না। যত সব ঝামেলা, দেখছো না খাচ্ছি। আর হ্যাঁ, তুমি কি আমাকে বোকা ভেবেছ? তোমার মতো দুষ্টু বাঘের ফন্দি কি আমি বুঝি না? যাও, ভাগো এখান থেকে। বাঘ মনের কষ্টে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সে একটি খরগোশ দেখতে পেল। খরগোশটা দেখে বাঘের মনে আশ্বাস জাগলো। সে ভাবলো হয়তো খরগোশ আমাকে সাহায্য করবে। বাঘ খরগোশের কাছে গেল, যে বলল, খরগোশ ভাই, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? দেখো না, আমার গলায় মুরগির হাড় বেঁধে গেছে। কী যে কষ্ট হচ্ছে আমার, একটু আমাকে সাহায্য করো না প্লিজ। খরগোশ বলল, দেখছো না পড়ছি, কাল বাদে পরশু আমার পরীক্ষে, এসব করে সময় নষ্ট করতে আমি পারবো না। যাও এখান থেকে। আর তোমার মনে নেই সেদিনটা তুমি আমাকে মারার জন্য ধাওয়া করলে, আর আজকে এসেছো সাহায্য করতে? আমি কোনো সাহায্য করতে পারবো না তোমাকে। বাঘ বলল, কেন ভাই, একটু সাহায্য করলে কি হবে? আমাকে তুমি ক্ষমা করে দাও, সেদিনকার জন্য আমি ক্ষমা চাচ্ছি। খরগোশ বলল, কোনো ক্ষমা হবে না, যাও এখান থেকে। আমার কালকে বাদে পরশুদিন পরীক্ষা, আমাকে এখন পড়তে হবে। তোমাকে আমি কোনো সাহায্যই করতে পারবো না, যাও ফোটো। বাঘ মনের কষ্টে আবার হাঁটা ধরল। হাঁটতে হাঁটতে সে নদীর পাড়ে গিয়ে পৌঁছালো। নদীর পাড়ে মনোরম দৃশ্য দেখে বাঘের মনে একটু শান্তি আসলো। নদীর পাড়ে কি সুন্দর পাখি! নদীর পানিতে কত সুন্দর শাপলা ফুল ফুটেছে। এদিক ওদিক তাকিয়ে বাঘের চোখ একটি সারসের ওপর গেল। বাঘ সারসের কাছে গিয়ে বলল, সারস আপু, তোমার ঠোঁটটা তো কত বড়! দেখো না, আমার গলায় না মুরগির হাড় বেঁধে গেছে। তুমি কি আমার গলা থেকে হাড়টা বের করে দিয়ে আমাকে সাহায্য করতে পারবে? সারস বলল, তা পারবো ঠিকই, কেন পারবো না? তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে বলো? আমি আবার কোনো কিছু না নিয়ে কাউকে সাহায্য করতে পারি নে বাপু, আমাকে একটি উপহার দেওয়া লাগবে। বাঘ বলল, কি উপহার নিবে তুমি বোন, বলো? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সারস বলল, তাই বুঝি, তবে আমাকে কিছু সোনার গয়না গড়িয়ে দাও। বাঘ বলল, সোনার গয়না? এই যে দেখো আমার হাতে, গড়ানোর কি আছে? তুমি যদি গলা থেকে কাঁটাটা বের করে দিতে পারো, এগুলো সব তোমার। সারস খুশি হয়ে বলল, তবে ঠিক আছে, নাও এবার হাঁ করো। বাঘ হাঁ করল। সারস তার ঠোঁটটা বাঘের গলার মধ্যে দিয়ে মুরগির হাড়টা বের করে দিল। মুহূর্তের মধ্যেই বাঘের গলার ব্যথা কমে গেল। বাঘ অনেক আরাম পেল। বাঘের মুখে হাসি দেখা গেল। সঙ্গে সঙ্গে অহংকারী বাঘের মধ্যে অহংকার ফিরে আসলো। বাঘ গয়নার বাক্সটা হাতে নিয়ে পেছনে হাঁটা শুরু করলো। হঠাৎ সারসটা কান্না শুরু করলো। সারস বাঘকে ডেকে বলল, ভাই, তুমি চলে যাচ্ছ কেন? গয়নাগুলো আমাকে দেবে না? তুমি না বলেছিলে আমাকে উপহার দেবে, আমার উপহার কই? বাঘ পেছন ফেরে অহংকারের দৃষ্টিতে বলল, সারস, তুই যে বাঘের মুখ থেকে তোর গলা বের করেছিস, এটাই তো তোর অনেক বড় উপহার। নিজের জীবনের থেকে আর কি বড় উপহার চাস তুই? বেশি কথা বললে তোকে এবার জ্যান্ত চিবিয়ে খাবো। সঙ্গে সঙ্গে সারস আবার কান্না করতে লাগলো। অহংকারী বাঘ সারসকে ফেলে জঙ্গলের ভিতরে চলে গেল। তো এই ছিল আজকের গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।